হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবারও একটা ময়দা আর আলু দিয়ে নিরামিষ নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য প্রথমে 1 বাটি ময়দা নিয়ে নিব। পরিমাণ মতো দিয়ে দিব লবণ। এখানে আমি 2-3 চামচের মতো সাদা তেল নিয়েছি, দিয়ে দিব। এখন ময়দাটাকে ভালো করে ময়ম করে নেব। ভালো করে ময়মটা করে নিয়েছি। এখন ময়মটা করা হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নিব। বন্ধুরা, আমার এই নিরামিষ ময়দার নাস্তা রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন ভালো করে মেখে নিয়েছি, ঢেকে রেখে দেব 15 মিনিট। এখানে আমি আলুর পুর বানানোর জন্য এখানে 2টো আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। আলু দুটোকে হালকা হাতে মেখে নেব। আলু দুটোকে হালকা হাতে চামচ দিয়ে মেখে নিয়েছি। এখন আলুর পুর বানিয়ে নেব। আলুর পুর বানানোর জন্য এখানে কড়াই বসিয়ে নিয়েছি। 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। গোটা জিরেটাকে একটু ভালো করে ফুটিয়ে দিয়ে দিব কেটে রাখা একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে কাঁচা লঙ্কা কুচিটা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা কুচিটাকে আর জিরেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আলুর পুর দিয়ে দিব। আলুর পুরটাকে দিয়ে দিয়েছি। আলুর পুরটাকে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়েছি। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিব লবণ, হাফ চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স, হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা, আর হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আলুর পুরটাকে 3-4 মিনিট ভালো করে ভেজে নামিয়ে নিব। আলুর পুরটাকে 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন রেস্টে রাখা ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন লেচি কেটে নেব। এখন একটা লেচি নিয়ে নিয়েছি। অল্প ময়দার গুঁড়ো দিয়ে লেচিটাকে ভালো করে বেলে নেব। এখানে আমি একটা পাতলা রুটি বানিয়ে নেব। এখানে আমি রুটিটাকে অনেকটা পাতলা করে বেলে নিয়েছি। এখন রুটিটাকে কাটার জন্য একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। রুটিগুলো সমান করে 3টা কেটে নেব। এখানে আমি 3টা রুটি কেটে নিয়েছি। বাকি যে রুটিটা আছে ওটাকে তুলে নেব। এখানে আমি 2টা রুটি দিয়ে একটা নাস্তা বানাবো, তার জন্য এখানে 3টা রুটি আছে, একটা রুটিকে রেখে দিলাম। যে আলুর পুরটা বানিয়েছি ওটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা রুটির উপরে মাঝখানে বসিয়ে দিব। ভালো করে আলুর পুরটা বসিয়ে দিয়েছি। রুটিটার চারপাশে জল লাগিয়ে নেব। জলটা লাগানোর কারণ যেন ভাজার সময় খুলে না যায়। এখন ভালো করে জলটা লাগিয়ে নিয়েছি। এই রুটিটা ওই রুটিটার উপরে ভালো করে বসিয়ে দিলাম। আর রুটিটার চারপাশে ভালো করে সিল করে দেব, যেন ভাজার সময় খুলে না যায়। রুটিটাকে ভালো করে সিল করে দিয়েছি। এখন রুটিটাকে মাঝখানে এনেছি। আর একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচটা দিয়ে চারিদিকে ভালো করে ডিজাইন করে দেব। এই ডিজাইনটা বানানো খুব সহজ, সবাই বানাতে পারবে। এখন নাস্তাটা বানানো হয়ে গেল।
এখন একইভাবে এখানে আমি টোটাল 5টা নাস্তা বানিয়ে নিয়েছি। নাস্তাগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো দিয়ে দিব। এখানে আমি টোটাল 3টা নাস্তা দিয়েছি। এখন নাস্তাগুলো তেলের উপরে ভেসে উঠেছে। নাস্তাগুলোকে উল্টে দেব। নাস্তাগুলোকে বন্ধুরা একটু সময় নিয়ে হালকা আঁচে এপাশ ওপাশ করে ভেজে নেব। এই নাস্তাটা যতটাই হালকা আঁচে ভাজবো ততটাই খেতে মুচমুচে এবং খাস্তা হবে। বন্ধুরা, হাতের কাছে যদি 10 বা 15 মিনিট থাকে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এখন নাস্তাগুলোকে হালকা আঁচে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এই নাস্তাগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, একটা নাস্তাকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে। এই নিরামিষ নাস্তা রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।